নমস্কার বন্ধুরা, আমি অতনু। আপনাদের স্বাগতম সফর উইথ অতনুতে। আমার এই জয়পুর সফরে এতদিন আমি আপনাদের দেখেছি জয়পুরের হাওয়া মহল, ময়ূরের নাচ, জলমহল, যন্তর মন্তর, সিটি প্যালেস, বিভিন্ন জায়গা। আমি আপনাদের আজকের নিয়ে চলে এসেছি জয়পুরের সব থেকে আইকনিক জায়গা আমের ফোর্ট এবং জয়গড় ফোর্ট। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমের কেল্লা যাওয়ার জন্য আমরা প্রথমেই রিক্সা বুকিং করে নিলাম। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে চলতে আমাদের রিক্সা একসময় এসে পৌঁছালো আরাবলী পর্বতের মাঝে এক বিশাল কেল্লার সামনে। আরাবলী পর্বতের গায়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল দুর্গ শত শত বছর ধরে রাজপুতদের গৌরবময় ইতিহাস বহন করে চলেছে। চলুন বন্ধুরা, আজ আমরা এই জয়গড় কেল্লা এবং আমের কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। বন্ধুরা, আমার পেছনে আপনারা যে ফোর্টটা দেখছেন, এটি হলো আমের ফোর্ট। এটি শুধু একটি দুর্গ নয়, এটি রাজপুতদের সাহস, বীরত্ব এবং রাজকীয় জীবনের এক জীবন্ত ইতিহাস। এই দুর্গের নির্মাণ শুরু হয়েছিল 1592 সালে। রাজা মান সিং প্রথম এই দুর্গটির নির্মাণ শুরু করেন। তখন আমেরই ছিল কছোয়া রাজবংশের রাজধানী। পাহাড়ের ওপরে এই দুর্গ এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শত্রুর আক্রমণে শত্রুরা সহজেই পরাজিত হতে পারে। এই দুর্গের সুরক্ষার জন্য প্রায় কয়েক হাজার সেনা নিযুক্ত থাকতেন। যুদ্ধের সময় আমের ও জয়গড় মিলিয়ে প্রায় 5,000-এরও বেশি সেনা এখানে নিযুক্ত থাকতেন। চলুন বন্ধুরা, এই দুর্গের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, বর্তমানে এই আমের ফোর্টের নামটি এসেছে আম্বেকেশ্বর মহাদেব টেম্পলের নাম থেকে। আগে এই অঞ্চলের নাম ছিল আম্বের। জয়পুর শহর তৈরি হওয়ার আগে আমেরে ছিল কছোয়া রাজবংশের রাজধানী। 1727 সালে সবাই জয় সিং দ্বিতীয় জয়পুর শহর প্রতিষ্ঠানের পরে রাজধানী স্থানান্তরিত করেন। বন্ধুরা, আপনারা এখন যে সুন্দর লেকটি দেখছেন সেটি হলো মাউটা লেক। আমের ফোর্টের ঠিক নিচে অবস্থিত এই ঐতিহাসিক লেকটি দুর্গের প্রধান জলের উৎস ছিল। ভোরের আলো ও সূর্যাস্তের সময় এই মাউটা লেকের জলে আমের ফোর্টের যে প্রতিফলন হয় তা এই ফোর্টের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। আপনারা যদি এই আমের ফোর্ট দেখতে চান তাহলে ভোরের আলোয় বা সূর্যাস্তের সময় আসাটা খুবই ভালো হবে। চলুন বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে এই আমের ফোর্টের ওপরের দিকে এগিয়ে যাই। আরাবলী পাহাড়ের ওপরে অবস্থিত এই দুর্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার উচ্চতায় অবস্থিত। পাহাড়ের গা বেয়ে উঠতে উঠতেই চোখে পড়ে বিশাল পাথরের প্রাচীর, যা একসময় শত্রু আক্রমণ থেকে এই দুর্গকে রক্ষা করত। আর কয়েক মুহূর্তের মধ্যেই আমরা পৌঁছে যাব আমের ফোর্টের প্রধান প্রবেশদ্বারে, যেখানে শুরু হবে রাজপুত রাজাদের গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়। চলুন ভেতরে প্রবেশ করি। আমরা এখন আমের ফোর্টের প্রধান প্রবেশদ্বার সুরাজপোলের সামনে দাঁড়িয়ে আছি। সুরাজ কথার অর্থ হলো সূর্য। এই দরজার নাম সুরাজপোল রাখা হয়েছিল কারণ এটি পূর্বমুখী আর সূর্যের প্রথম আলো এই দরজায় এসে পড়ত। তাই এই দরজার নাম সুরাজপোল রাখা হয়েছিল। রাজা ও রাজপরিবারের বহুগুণ অতিথিরা এই পথ দিয়েই দুর্গে প্রবেশ করতেন, কারণ এখান থেকেই এই দুর্গের সবথেকে সুন্দর দৃশ্য দেখা যায়। চলুন বন্ধুরা, এখন আমরা এই মহলের ভেতরে প্রবেশ করি এবং রাজপুত সংস্কৃতির কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি। বন্ধুরা, এই বিশাল প্রাঙ্গণটির নাম জলাপ চক। দুর্গে প্রবেশ করার পরে এটি প্রথম আঙিনা। যুদ্ধ জিতে ফেরা রাজপুতেরা
চলুন বন্ধুরা, আমরা এবার গণেশপোল থেকে মহলের ভেতরের অংশে প্রবেশ করি। বন্ধুরা, এই গণেশপোলের ডিজাইন রাজপুত ও মোগল স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ। এখানে রঙিন ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা, সূক্ষ্ম চিত্রকলা এবং লেখনীযুক্ত দরজা অনেক সৌন্দর্য দিয়েছে। দেয়ালের অলঙ্কারগুলিতে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল, যা শত শত বছর ধরে এখনও টিকে রয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমের ফোর্টের সব থেকে বিখ্যাত জায়গা শীষ মহলের দিকে। চলুন সেখানে যাই। আমরা এখন আমের ফোর্টের সব থেকে বিখ্যাত অংশে শীষ মহলে এসে পৌঁছেছি। চলুন বন্ধুরা, এই শীষ মহলের চারিধারটা ঘুরে দেখে যাক। এই আমের ফোর্টেই যোধা আকবর মুভিটি সম্পূর্ণ হয়েছিল। ইতিহাস জানায় এই রাজবংশের রাজকুমারী হরখাবাই, যিনি যোধাবাই নামে জনপ্রিয় ছিলেন, তার সঙ্গে মোগল সম্রাট আকবরের বিবাহ সম্পূর্ণ হয়েছিল। এই বিবাহর মাধ্যমে রাজপুত ও মোগলদের মধ্যে একটি রাজনৈতিক সম্পর্ক দৃঢ় হয়। আপনারা যারা যোধা আকবর মুভিটা দেখেছেন, অবশ্যই আপনারা এই জায়গাটি দেখে থাকবেন। তবে এই জায়গাটা ফিল্মেটিকভাবে ডেকোরেটেড করা ছিল। মোগল সম্রাট আকবরের সঙ্গে কাছোয়ার রাজবংশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট গড়ে ওঠে, যা বিবাহ সম্পর্কের মাধ্যমে আরও দৃঢ় হয়ে ওঠে। এই জোটের ফলেই আমের রাজ্যটি দীর্ঘ সময় ধরে শক্তিশালী ও সমৃদ্ধি লাভ করে থাকে। রাজা মানসিং প্রথম ছিলেন আকবরের অন্যতম বিশ্বস্ত সেনাপতি। তিনি বহু যুদ্ধে মোগল বাহিনীর নেতৃত্ব দেন এবং তার সামরিক দক্ষতার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাঁর জীবনে তিনি বড় কোনো যুদ্ধে পরাজিত হননি। চলুন বন্ধুরা, এই শীষ মহলের ভেতরের দিকটা দেখা যাক। সতেরোশো শতকে মির্জা রাজা জয় সিং প্রথম এই মহলটি নির্মাণ করেন। এই মহলটি দেওয়াল ও ছাদে ছোট ছোট অসংখ্য আয়না, রঙিন কাঁচ, সূক্ষ্ম ফুল, লতাপাতার নকশা দিয়ে এমনভাবে সাজানো রয়েছে যা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। সেই সময় বিদ্যুৎ ছিল না, তাই তারা একটি দ্বীপ বা মোমবাতি জেলে তার আলোতেই পুরো মহলটাকে আলোকিত করার জন্য এই কাঁচগুলি এমনভাবে বসিয়ে রেখেছিল যে একটিমাত্র আলোতে পুরো মহলটি আলোকিত হয়ে যেত। এই কারণেই শীষমহল এত বিখ্যাত। শীষমহল বানানো হয়েছিল কেবলমাত্র রাজপরিবারের ব্যক্তিগত কিছু অনুষ্ঠানের জন্য। বন্ধুরা, শীষমহল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম রান্নাঘর বা রাসোই ঘরের দিকে। বন্ধুরা, এটাই হলো সেই সময়ের রান্নাঘর। রান্নাঘরটা এমনভাবে বানানো হয়েছিল যে পুরো ধোঁয়াটাই বাইরের দিকে বেরিয়ে যাবে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমের ফোর্ট ও জয়গড় ফোর্টের ভিডিওর আজকের আমার এই প্রথম পর্বে দেখালাম আমের ফোর্ট। আমের ফোর্টের একটি বড় রহস্য হলো এর গোপন সুড়ঙ্গ। যেই সুড়ঙ্গটি
সোজা আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্টে গিয়ে মিলেছে। পরবর্তী পর্বেতে আমি এই সুড়ঙ্গিটা আপনাদের দেখাবো, যা আপনি অনেক ভিডিওতে পাবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সফর উইথ অতনুর সাথে। আপনারা ভালো থাকুন।